হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বন্ধুরা আপনারা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন পোকো এবার তাদের অ্যাপ সিরিজের অধীনে সবচেয়ে শক্তিশালী একটি গেমিং স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেই ফোনটি হচ্ছে পোকো F4 GT স্মার্টফোনটি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট এবং শক্তিশালী চিপসেটটি। আমার মতে এটি একটি এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং স্মার্টফোন। আজকের ভিডিওতে আপনাদের জানাবো পোকো F4 GT স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা আরো জানতে পারবেন ফোনটি আমাদের জন্য বাজেট রেঞ্জে কি দারুণ কিছু অফার করছে, এবং আরো জানতে পারবেন ফোনটিকে আমাদের জন্য বাজেট রেঞ্জে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, ও ফোনটিকে আমাদের এই বাজেটে কিনা ঠিক হবে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা সর্বপ্রথম যদি আমরা এই ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে পোকো F4 GT স্মার্টফোনটির পেছনে থাকছে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল, এবং এই ফোনটির একটি ক্যামেরা বাম্পারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট ফাড়ে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে পাঁচচুল ক্যামেরা সেটআপ। এই ফোনটির ওয়েট করা হয়েছে 210 গ্রাম। ফোনটির ওয়েট কিন্তু অনেক বেশি হয়ে যায়, আমার মতে ফোনটির ওয়েট আরো একটু কম হলে বেটার হতো। এই ফোনটিকে স্টেথ ব্ল্যাক, কেনাইট সিলভার এন্ড কাইবার ইয়েলো এই তিনটি কালারেই পাওয়া যাবে। এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। তো সবকিছু বিবেচনা করলে বলা যাবে ফোনটির ডিজাইন কিন্তু মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, আর ডিসপ্লেতে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, আর ডিসপ্লেতে থাকছে হায়ার রিফ্রেশ রেট অর্থাৎ 120 হার্জ রিফ্রেশ রেট। তবে এই ডিসপ্লেটিতে অ্যামোলেড প্যানেল ব্যবহার না করে সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হলে আরো একটু বেটার হতো। এই ডিসপ্লেটির ফিক্সড ব্রাইটনেস করা হয়েছে 800 নিটস। এই ডিসপ্লেটির ফিক্সড ব্রাইটনেস 800 নিটস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। তবে বাজেট রেঞ্জে ফোনটির ফিক্সড ব্রাইটনেস আরো একটু বেশি হলে বেটার হতো। এই ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এতে রান করবে MIUI 13 বেসড অন Android 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। সো আপনারা তো বুঝতেই পারছেন এই চিপসেটটি কিন্তু অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল চিপসেট। এই চিপসেটটি কিন্তু 1 লাখ টাকা দামের স্মার্টফোন যেমন স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে। এছাড়া স্যামসাং গ্যালাক্সি S22 ও S22 প্লাস এই দুইটি ফোনেই কিন্তু এই একই চিপসেট ব্যবহার করা হয়েছে। এই চিপসেটটি কিন্তু যথেষ্ট গেমিং এবং পাওয়ারফুল একটি চিপসেট। ফোনটিতে এই চিপসেটটি ব্যবহার করার ফলে ফোনটি দিয়ে আপনারা যে কোনো হাই এন্ড হেভি গেম বেশ স্মুথলি প্লে করতে পারবেন। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Adreno 730। এই ফোনটিকে আপনারা 8128 এন্ড 12256 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 3.1। সো ফোনটির পারফরম্যান্স নিয়ে আমার আর কোনো অভিযোগ নেই। আপনাদের যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করেছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এতে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30 fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড চার্জার নিয়ে কথা বলি, তাহলে পোকো F4 GT স্মার্টফোনটিতে ব্যবহার করেছে 4700 mAh এর ব্যাটারির সাথে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যদিও এই ফোনটির ব্যাটারি mAh অনেকটা কম, তবুও এই স্মার্টফোনটি থেকে আপনারা ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এতে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার আর্কিটেকচারের বিল্ড করা একটি চিপসেট। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে 3.5mm অডিও জ্যাক ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন Bluetooth 5.2, USB Type-C for 2.0, Wi-Fi 802.11, NFC and সেই সাথে থাকছে GPS। তবে ফোনটিতে 3.5mm অডিও জ্যাকটি ব্যবহার করা হলে আর একটু বেটার হতো।
এবারে যদি ফোনটির প্রাইস এন্ড লঞ্চিং ডেট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে 45,000 টাকার মতো। সো এই বাজেটে যদি আপনি ভালো মানের ক্যামেরা এবং ভালো মানের পারফরমেন্স পেতে চান তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা পোকো অ্যাপ প্রজেক্ট স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।